ওয়েলকাম ইউ অল। দেখো, আজকে ইন্টারভিউ সেশনে 10 নম্বর লেকচার, যেটাতে দেখো ম্যাক্সিমাম লোকজন ট্রাই করবে পিডব্লিউডিতে যাওয়ার। সেই জন্য রোড, আমাদের যে ফ্লেক্সিবল পেভমেন্ট বা রিজিড পেভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো, আজকে ফ্লেক্সিবল পেভমেন্টের আমরা যে এমব্যাঙ্কমেন্ট আর সাবগ্রেড, তার স্পেসিফিকেশনগুলো আমরা দেখবো। তার পরের পার্টে ছোট ছোট পার্ট বানাবো। তার পরের পার্টে পরবর্তী এগুলো দেখবো, ডব্লিউএমএম লেয়ার বা ডিবিএম লেয়ার, বিসি লেয়ার, ডিবিএম লেয়ার, এগুলো দেখবো। আজকে আমরা শুধুমাত্র এমব্যাকমেন্ট আর সাবগ্রেডের টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখবো। এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞাসা করে সেগুলো সব দেখবো। দেখো, আমাদের আজকের লেকচারে মেন হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট নিয়ে আমরা কি কি দেখবো, এর ডিফারেন্ট লেয়ার্স কি হয়, লেয়ারের থিকনেস কি হয়, লেভেল টলারেন্স কত হয়, আইআরসি মর্থের কত ক্লজ ফলো করে, টেকনিক্যাল স্পেসিফিকেশন কি, আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল যে টেস্ট হয় তার ফ্রিকোয়েন্সি কত, এগুলো আমরা দেখব। ফ্লেক্সিবল পেভমেন্টের আইআরসি কোড কত, ফ্লেক্সিবল পেভমেন্টের আইআরসি কোড, আইআরসি তোমার হচ্ছে আইআরসি 37 হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের কোড। এটা কিন্তু মনে রাখতে হবে। আইআরসি 37 ফ্লেক্সিবল পেভমেন্ট, আর হচ্ছে আইআরসি 58 হচ্ছে রিজিড পেভমেন্ট। এটা হচ্ছে রিজিড, এটা হচ্ছে ফ্লেক্সিবল। প্রথম কোশ্চেন এটাই হতে পারে যে আইআরসি কোন কোড ফলো করে। তারপরে দেখো, এর মধ্যে ডিফারেন্ট লেয়ার্স কি কি থাকবে। সবার নিচে আমাদের কি থাকবে, এমব্যাকমেন্ট। এমব্যাকমেন্ট হচ্ছে একটা এলিভেশন প্রোভাইড করে। ধরো তোমার ডিফারেন্ট যে লেয়ার সিবিআর এর ভ্যালু হিসাবে যে আমরা ডেপথ ক্যালকুলেশন করেছি, সেখান থেকে যদি আমাদের ফ্লোর রোড ফিনিশ লেভেল অনেক আপ থাকে, মানে সাবগ্রেড পর্যন্ত যে থিকনেসের দিয়েছি, তারপরেও যদি ওই হাইট অ্যাচিভ না হয়, তখন আমাকে এমব্যাকমেন্টের হাইটটা, ওজিএল যেটা আমাদের আছে সেখান থেকে এমব্যাকমেন্টের হাইটটা কতটা হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হয়। ওটা 3 মিটার, 6 মিটার, 8 মিটার হতে পারে। এবারে ওর যে প্রসেস আছে এমব্যাকমেন্টটা বিল্ড করা, সেটা হচ্ছে আমরা 250 লেয়ার দেব যদি আমাদের ভাইব্রেটরি রোলার থাকে। যদি ভাইব্রেটরি রোলার না থাকে, স্ট্যাটিক রোলার থাকে, তাহলে 200 করে কিন্তু লেয়ার করতে করতে আমাদের যেতে হবে, গিয়ে আমাদের সাবগ্রেডের বটমে পৌঁছাবো। তারপর সাবগ্রেডের যেটা মিনিমাম থিকনেস 500 mm, সেটা প্রোভাইড করব। তারপরে দেখো, সাবগ্রেডের উপরে আসবে সাববেস, সাববেসের উপরে আসবে বেস কোর্স, তারপরে সারফেস কোর্সের মধ্যে বাইন্ডার আসবে আর ওয়ারিং কোর্স আসবে। তাহলে আমরা প্রথমে কি দেখবো, ডিফারেন্ট লেয়ার্স গুলো দেখলাম, যে আমাদের নিচে এমব্যাঙ্কমেন্ট, তার উপরে সাবগ্রেড, সাববেস, বেস, বাইন্ডার, সারফেস কোর্স। তারপরে আমরা লেয়ার থিকনেস গুলো দেখবো, লেভেল টলারেন্স কত দেখবো, আইআরসি মর্থের ক্লজ কত ফলো করে দেখবো, এর টেকনিক্যাল স্পেসিফিকেশন কি কি আছে, কোয়ালিটি কন্ট্রোলের টেস্ট আর ফ্রিকোয়েন্সি গুলো কি কি আছে সেগুলো আমরা দেখবো। দেখো, তারপরে আমরা যদি দেখি, একটা যদি লেয়ার গুলো আমি দেখি, এখানে লেয়ার্স গুলো কি কি আছে। দেখো, প্রথমে হচ্ছে এমব্যাঙ্কমেন্ট, তারপরে সাবগ্রেড, তারপরে কি গ্র্যানুলার সাববেস। সাববেস কোর্সের মধ্যে জিএসবি প্রোভাইড করব, বেস কোর্সের মধ্যে কি প্রোভাইড করব, ডব্লিউএমএম বা ডব্লিউবিএম করতে পারি। ডব্লিউবিএমটা অনেকটা ওল্ড, এখন কি ইউজ হয়, ডব্লিউএমএম ইউজ হয়। তারপরে বাইন্ডার কোর্সের মধ্যে কি ডিবিএম অথবা বিএম ইউজ করতে পারি। এখানে ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম ডিবিএম দেখিয়েছি। আর হচ্ছে সারফেস বা ওয়েরিং কোর্সের মধ্যে বিটুমিনাস ম্যাকাডাম ইউজ করব। বিটুমিনাস, এটা বিসি হবে, ডিবিএম আর উপরে হচ্ছে বিসি, এটা ভুল লেখা আছে, বিসি ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো, এরপরে আর হচ্ছে, প্রথমে তাহলে এমব্যাঙ্কমেন্ট পর্যন্ত আমরা করলাম।
তারপরে উপরে সাবগ্রেডের 500 mm, দেখো সাবগ্রেডের থিকনেস স্ট্যান্ডার্ড 500 mm হয়, এমব্যাঙ্কমেন্টের থিকনেস এনি থিকনেস হতে পারে। তারপরে আমরা জিএসবি কি করছি, মিনিমাম 150 mm থিকনেস প্রোভাইড করব। আর ওয়েড মিক্স ম্যাকাডামের আমরা একটা, দুটো, তিনটে লেয়ার ইউজ করতে পারি, সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে। মিনিমাম থিকনেস কত, 75 mm করে হয়। ডেন্স বিটুমিনাস ডিবিএম এর থিকনেস 50 থেকে 100, আর হচ্ছে বিসি বিটুমিনাস কংক্রিটের থিকনেস 30 থেকে 50। এবারে হচ্ছে যখন আমরা ডব্লিউএমএম পর্যন্ত পৌঁছাই, ডব্লিউএমএম এর পরে আমাদের কিন্তু দেখো ডব্লিউএম এর ওপরে আসছে ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম ডিবিএম, ওই লেয়ারের দুটো ডিফারেন্ট লেয়ারের মাঝে কিন্তু আমাদের প্রাইম কোট দিতে হয়। যখন আমরা ডিবিএম করব তার 24 ঘন্টা আগে প্রাইম কোটটা করব। প্রাইম কোটটা কি জন্য করি, প্রাইম কোটটা হচ্ছে যে ডব্লিউএমএম এর ওপরে বা যদি ডব্লিউবিএম করি তার যে উপর সারফেসে যে ভয়েডস গুলো থাকে সেই ভয়েডস গুলোকে ফিল করে, তার জন্য কি হয়, ক্যাপিলারি অ্যাকশন, ময়েশ্চারটা নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে যে ক্যাপিলারি অ্যাকশনের থ্রু দিয়ে আসে সেটাকে আমরা রেস্ট্রিক্ট করি। মেনলি তাহলে প্রাইম কোট কি জন্য করি, ভয়েডসটাকে প্লাগ করার জন্য করছি। ঠিক আছে, 24 ঘন্টা আগে করি, 24 ঘন্টা আগে করে কিওর করার জন্য 24 ঘন্টা ছেড়ে দিতে হয়। তারপরে আমরা কি করি, এবার প্রাইম কোটটা কতটা তাহলে ডিপ পর্যন্ত যায়, ডব্লিউএম লেয়ারে 8 to 10 mm ডিপ পর্যন্ত এটা পেনিট্রেট হতে হবে, তাহলে এটা ভালোভাবে ভয়েড গুলো প্লাগ হবে। তারপরে আমরা যখন ডিবিএম করব তার জাস্ট কিছুক্ষণ আগে আমরা কিন্তু ট্যাগ কোট করব। ট্যাগ কোট করার পরে আমরা ডিবিএম লেইং করব। ডিবিএম লেইং করার পরে তারপরে হচ্ছে আবার আমরা ট্যাগ কোট করব। দেখো এইখানে আছে প্রাইম কোট, ট্যাগ কোট দুটোই আছে। এই পজিশনে আছে ট্যাগ কোট, আবার টপ সারফেসে করব সিল কোট। তার ট্যাগ কোটটা কি জন্য প্রোভাইড করি, মেনলি দুটো লেয়ারকে বাইন্ড করার জন্য, সেখানে ট্যাগ কোট করব। ট্যাগ কোট সিমেন্ট কংক্রিটের ওপরে যদি বিটুমিন করো তাহলেও ট্যাগ কোট ইউজ করতে হয়। আর তার সবার উপরে বিসির ওপরে দেখো সিল কোট করব। সিল কোট কি জন্য করছি, ওয়েদারিং রেজিস্ট্যান্স প্রোভাইড করার জন্য, মানে রেন ওয়াটার যাতে ইনগ্রেস না হয়ে যায়, ঠিক আছে, বিসির মধ্যে, সেই জন্য আমরা সিল কোট ওপরে করব। সবার থিকনেস গুলো বলেছি। এবার দেখো লেভেল টলারেন্স, আমি যদি এমব্যাঙ্কমেন্ট বা সাবগ্রেড দেখি সেইখানে হচ্ছে লেভেল টলারেন্স +-20 mm, ঠিক আছে। তারপরে যদি জিএসবি তে দেখি 10 mm আছে প্লাস মাইনাস, ওয়েড মিক্স ম্যাকাডামও +-10 mm করে আছে, আর হচ্ছে সারফেস কোর্সের মধ্যে +-6 mm করে আমাদের লেভেল টলারেন্স আছে। তাহলে প্রতিটা লেয়ার আমাদের বোঝা গেল কি কি লেয়ার আসতে পারে। তাহলে নিচে আমাদের এমব্যাঙ্কমেন্ট যদি আমাদের সার্টেন হাইট পর্যন্ত থাকে তাহলে কিছু করার দরকার নেই। এবারে হচ্ছে তার উপরে সাবগ্রেড, তার উপরে সাববেসের মধ্যে গ্যানুলার সাববেস মানে জিএসবি ইউজ করব। বেস কোর্সের মধ্যে ডব্লিউবিএম বা ডব্লিউএমএম ইউজ করব। ডব্লিউবিএমটা অনেক ওল্ড টাইমে ইউজ হতো, এখন ডব্লিউএমএম ইউজ হয়। তারপর দেখো বাইন্ডার কোর্সে ইউজ করব ডিবিএম, তারপরে সারফেস বা ওয়েরিং কোর্সে ইউজ করব বিটুমিনাস কংক্রিট। সারফেস কোর্সের মধ্যেই কিন্তু টিবিএম আর বিসিটা পড়ে, ঠিক আছে। তার মাঝে মাঝে দেখো প্রাইম কোডটা ইউজ করব ডব্লিউএম এর উপরে 24 ঘন্টা আগে, কিওর করার জন্য 24 ঘন্টা ছেড়ে দেবো। সেটা 8 to 10 mm পেনিট্রেট হতে হবে। ওটা কি কাজ করে, ভয়েডসটাকে প্লাগ করে, ক্যাপিলারি রাইজ অফ ওয়াটারটাকে রেস্ট্রিক্ট করে। তারপরে আমাদের দেখো যেটা ডিবিএম করে দেবো, ডিবিএম করার আগে জাস্ট আগে আমরা ট্যাগ কোড করব, তারপর ডিবিএম লেইং করব। ডিবিএম লেইং আর বিসি লেইং এর মাঝে আবার ট্যাগ কোড করতে হবে। তারপরে বিসি লেইং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ওপরে ওয়েদারিং রেজিস্ট্যান্সের জন্য সিল কোড প্রোভাইড করব, ঠিক আছে। প্রতিটা থিকনেস, লেভেল টলারেন্স, কি কি লেয়ার আসতে পারে সবগুলো আমি বললাম। তারপরে দেখো আমরা চলে যাব এমব্যাঙ্কমেন্টের ডিটেলসটা কি হয়। এমব্যাঙ্কমেন্ট কি হয়েছে, মর্থের সেকশন 300 এর মধ্যে আছে, মর্থের 5th রিভিশনে। দেখো এমব্যাঙ্কমেন্টের যদি আমাদের হাইট আপ টু 3 মিটার হয়, মানে 3 মিটার পর্যন্ত তোমাকে ওজিএল থেকে যদি ফিলিং করতে লাগে, তাহলে যে ফিলিং সয়েলটা হবে তার কিন্তু এমডিডি 15.2 kN/m³ হতে হবে। আর যদি তার 3 মিটারের বেশি হয় তাহলে কিন্তু 16 kN/m³ হতে হবে। এই এমডিডিটা কোত্থেকে পাবে তুমি, প্রক্টর টেস্ট ল্যাবে করতে হবে। প্রক্টর টেস্ট ল্যাবে করবে, সেই হিসাবে এমডিডি
ল্যাবে অ্যাচিভ করতে হবে, ল্যাবে অ্যাচিভের পরে কিন্তু সেটা আমাদের ফিল্ডেও অ্যাচিভ করতে হবে। ওএমসি কত? ল্যাবে যেটা তুমি পাবে ওএমসি, যদি ল্যাবে যদি 10% ওএমসি পাও ওই সয়েলটা, সেটা কিন্তু ফিল্ডে +1 মানে 8 +1 -2%-এর মধ্যে ফিল্ডে ওটা আসতে হবে। তারপরে দেখো কি টাইপ সয়েল ইউজ করা যাবে না, অর্গানিক সয়েল ইউজ করা যাবে না। এবারে কি একদমই যদি আমার 3 মিটার ফিলিং আছে তাহলে কি একদমই ইউজ করা যাবে না? দেখো এইটা হচ্ছে তোমার যদি ওজিএল এর, এটা যদি তোমার এমব্যাঙ্কমেন্টের টপ হয়, তার নিচে যে 500 কিন্তু কোনো এক্সপেন্সিভ সয়েল ইউজ করা যাবে না। যদি 2 মিটার টোটাল হাইট করো তুমি এটা, তাহলে কিন্তু এই 1.5 মিটারে তুমি এক্সপেন্সিভ সয়েল ইউজ করতে পারো। এইখানে এক্সপেন্সিভ সয়েল ইউজ করা যেতে পারে, কিন্তু এর উপরে নিশ্চয়ই সাবগ্রেড আসবে, সাবগ্রেডের 500 আসবে। এমব্যাঙ্কমেন্ট সাবগ্রেডের নিচে মানে এমব্যাঙ্কমেন্টের মধ্যে 500 কোনো এক্সপেন্সিভ সয়েল বা অর্গানিক সয়েল অ্যালাউ করা যাবে না। তার নিচে যদি আরো ডেপথ থাকে, যদি 2 মিটার ফিলিং করো, নিচের 1.5 মিটার তুমি এক্সপেন্সিভ সয়েল ফিল করতে পারো। এটা হচ্ছে মর্তের ক্লজে লেখা আছে। তারপরে দেখো লিকুইড লিমিট আর হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। লিকুইড লিমিট আর প্লাস্টিসিটি ইন্ডেক্স কিভাবে পাবে তুমি? তোমাকে ক্যাসাগ্রেন্ডে অ্যাপারেটাস দিয়ে এলএলপিএল চেক করতে হবে, লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট। সেখান থেকে সয়েলের এলএল কত হতে পারে? ম্যাক্সিমাম 50% হতে পারে। আর পিআই কত হতে পারে? পিআই কত? পিআই এর ভ্যালু ডব্লু লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট করে পাবে। এলএলপিএল টেস্ট করলেই তুমি পাবে 25 হতে পারে ম্যাক্সিমাম। সোয়েল ইন্ডেক্স কি হবে? ফ্রি সোয়েল ইন্ডেক্স। ফ্রি সোয়েল ইন্ডেক্স টেস্ট করা হয় এফএসআই আইএস 2720 পার্ট 40-তে আছে। 10 ml তোমার হচ্ছে 425 মাইক্রনে পাসিং সয়েল নিতে হবে। সয়েল নিয়ে কি করবে তুমি? একটা হচ্ছে জারের মধ্যে, বোরোসিল জার যেগুলো হয় তার মধ্যে, সিলিন্ডারের মধ্যে 10 স্যাম্পেল নেবে, ওভেন ড্রাই স্যাম্পেল, একটাতে কেরোসিন একটাতে জল দিয়ে 24 ঘন্টা রেখে দেবে। তাতে কেরোসিন যেহেতু নল পোলার, তাতে কিন্তু ভলিউম ইনক্রিজ হবে না, কিন্তু জলের মধ্যে যেটা রাখবে সেটাই কিন্তু ভলিউম ইনক্রিজ হবে। কত পার্সেন্ট ভলিউম ইনক্রিজ হচ্ছে মানে এক্সপানশন কতটা হচ্ছে, সেটাই হচ্ছে ফ্রি সোয়েল ইন্ডেক্স। এটা কিন্তু নট মোর দ্যান 50%। 50% এর বেশি হওয়া যাবে না। যে সয়েলটা তুমি এনভায়রনমেন্টে ইউজ করবে সেই সয়েলটার ফ্রি সোয়েল ইন্ডেক্স 50% এর বেশি হওয়া যাবে না। টেস্ট, যতগুলো টেস্ট তুমি এখানে দেখছো সেই টেস্টের প্রসিডিওর কিন্তু তোমাকে জানতে হবে। ধরতে পারে কাউন্টার কোশ্চেনে এগুলোই আসবে। তাহলে মেটেরিয়াল কি ধরনের ইউজ করতে পারবে? মেটেরিয়ালের যে সাইজ হবে, ম্যাক্সিমাম সাইজ কিন্তু 75 হতে পারে, তার বেশি কিন্তু ইউজ করা যাবে না। ডেনসিটি কত হবে? মিনিমাম 95%। এবার ডেনসিটি বলতে কি? রিলেটিভ কম্প্যাকশন। রিলেটিভ কম্প্যাকশন হচ্ছে তোমার হচ্ছে ডেনসিটি অ্যাট সাইট, হবে আর ডেনসিটি অ্যাট ল্যাবের রেসপেক্টে কত পার্সেন্ট তুমি ডেনসিটি পাচ্ছ, সেটাই হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন। এই রোলার দিয়ে রোলিং করছো, সেটাই হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন। সেটা হচ্ছে 95% অ্যাচিভ হতে হবে সাইটে মিনিমাম। এবার লেয়ার থিকনেস কত হবে? লেয়ার থিকনেস দেখো এখানে 250 দেওয়া আছে। 250 কিন্তু ভাইব্রেটরি রোলারের ক্ষেত্রে হবে। যদি তোমাকে স্ট্যাটিক রোলার দেয় তাহলে কিন্তু তোমার 200 হবে। রোলারের যে ওয়েট সেটা কিন্তু 8 to 10 টন হতে হবে। 8 to 10 টনের রোলার দিয়ে তোমাকে রোলিং করতে হবে। যদি তোমার কাছে স্ট্যাটিক রোলার থাকে তাহলে ম্যাক্সিমাম লেয়ার থিকনেস 200 করে হবে, আর যদি স্ট্যাটিক রোলারের বদলে ভাইব্রেটরি রোলার থাকে তাহলে ম্যাক্সিমাম থিকনেস 250 হবে। এবারে হচ্ছে রোলিং কোথা থেকে করতে হবে? রোলিং করতে হবে সবসময় এজ থেকে টুয়ার্ড সেন্টার। রোলিং হবে এজ থেকে টুয়ার্ড সেন্টার। আর হচ্ছে তুমি যদি একটা ধরো এজে তুমি একবার রোলিং করলে, পরের পরের রোলিংটা হবে 1/3 ল্যাব দিয়ে তোমাকে করতে হবে। মর্তে লেখা আছে রোলারের স্পিড হবে 5 কিলোমিটার/আওয়ারের থেকে কম, 5 kmph এর থেকে কম রাখতে হবে। এবার ডেনসিটি চেক কি হবে? 300 মিটার স্কোয়ার এরিয়াতে
10টা ডেন্সিটি মেজারমেন্ট নিতে হবে, মানে 10টা তোমাকে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে এফডিডি চেক করতে হবে। লেভেল টলারেন্স আগেই বলেছি +-20 হয়। তাহলে কি হবে, অর্গানিক সয়েল ইউজ করা যাবে না। তুমি যদি 1.5 মিটার ডেপথ থাকে, সাবগ্রেডের নিচে 500 অ্যাটলিস্ট অর্গানিক সয়েল বা এক্সপেন্সিভ ক্লে ইউজ করা যাবে না, তার নিচে তুমি করতে পারো। এবারে ওর ফ্রি সয়েল ইন্ডেক্স 50% হবে, এলএল ম্যাক্সিমাম 50% হতে পারে, পিআই ম্যাক্সিমাম 25% হতে পারে, যেটা এমডিডি হবে যদি আপ টু 3 মিটার হাইট হয় তাহলে 15.2 না হলে 16। ওএমসি +1 -2 হতে হবে, ল্যাবে যেটা অ্যাচিভ হবে তার +1 অথবা -2 এর মধ্যে থাকতে হবে। কোর যে মেটেরিয়াল ইউজ করবে তার সাইজ 75 থেকে বড় হওয়া যাবে না। ডেনসিটি অ্যাচিভ মিনিমাম 95% সাইডে হতে হবে, যেটা তুমি এফডিডি টেস্টের দ্বারা করবে কোর কাটিং বা স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে। এবার কোর কাটিং কোথায় হয়, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড কোথায় হয়, তোমরা কমেন্ট করে জানিও। কোন সয়েলের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মেথড ইউজ করা হয়। লেয়ার থিকনেস কত, যদি স্ট্যাটিক রোলার থাকে তাহলে 200, আর যদি ভাইব্রেটরি রোলার থাকে তাহলে 250। রোলিং হবে এজ টু সেন্টার, ল্যাপিং থাকবে 1/3। ডেন্সিটি কটা চেক হবে, 3000 মিটার স্কোয়ারে 10টা ডেন্সিটি চেক করতে হবে। লেভেল টলারেন্স হবে +-20 এবারে দেখো নেক্সট আমরা যদি পৌঁছাই, এর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলে কি কি টেস্ট হবে। এখানে দেখো টেস্ট হচ্ছে সিভ অ্যানালিসিস করবে, গ্রেন সাইজ অ্যানালিসিস, যেখানে স্যান্ড কন্টেন্ট কতটা পাবে, গ্রেন সাইজ অ্যানালিসিস, জিএসএ হবে, প্লাস্টিসিটি টেস্ট মানে এলএল অ্যান্ড পিএল হবে, প্রক্টর টেস্ট এমডিডি হবে, ডিলেটেরিয়াস কন্টেন্ট হবে, আর ময়েশ্চার কন্টেন্ট। এই কটা টেস্ট করতে হবে 3000 মিটার স্কোয়ারে। 3000 এমকিউ সয়েলের ক্ষেত্রে কটা টেস্ট হয় দেখো, জিএসএ মানে স্যান্ড কন্টেন্ট দুটো করবে, প্লাস্টিসিটি এলএলপিএল দুটো করবে, এমডিডি দুটো করতে হবে, ডিলেটেরিয়াস কন্টেন্ট অ্যাজ রিকোয়ার্ড যেমন হবে করতে হবে, আর ময়েশ্চার কন্টেন্ট দুটো করতে হবে। ঠিক আছে, এমডিডি হচ্ছে পার্ট 8-এ আছে, মডিফাইড প্রক্টর টেস্ট। এটা একটুখানি টেস্টটা কিন্তু তোমাকে প্রসেসটা জেনে যেতে হবে। এখানে দেখো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে মডিফাইড, দুটো দেওয়া আছে, দুটো ডাইমেনশন, দুটো র্যামারের ওয়েট 2.5 4.9 এগুলো সব দেখে যাবে। আর হচ্ছে ক্যাসাগ্রেন্ডে টুল দেখানোই আছে, ক্যাসাগ্রেন্ডে অ্যাপারেটাস, এগুলো কিন্তু টেস্টিং প্রসিডিওর গুলো তোমাকে দেখে যেতে হবে আইসকোর থেকে। এরপরে আমরা যদি সাবগ্রেড দেখি, মানে সাবগ্রেডের মিনিমাম থিকনেস স্ট্যান্ডার্ড থিকনেস কত হয়, 500 তোমাকে সাবগ্রেড থিকনেস প্রোভাইড করতেই হবে। তাহলে এমব্যাগমেন্ট আর সাবগ্রেডের মধ্যে মেটেরিয়ালের কি কিছু ডিফারেন্স আছে, যদি তোমাকে জিজ্ঞাসা করে বলবে হ্যাঁ কি আছে। এখানে এমডিডি দেখো 17.5 কিলো নিউটন পার এমকিউ লাগে, ওখানে 15.2 আর 16 ছিল। ওএমসিটা একই, +1 -2 তে থাকতে হবে। অর্গানিক আর এক্সপেন্সিভ সয়েল কিন্তু টোটালি অ্যালাউ নয়, ওখানে কিন্তু 500 ওপরের সাবগ্রেডের বটমে 500 অ্যালাউ ছিল না, তার নিচের ডেপথে কিন্তু অ্যালাউ ছিল। এখানে এলএল আর পিআই ওই একই 50 আর 25ই হয়। ফ্রি সুয়েল ইন্ডেক্স 50% ম্যাক্সিমাম হতে পারে, নট গ্রেটার দেন 50 হবে। আর সাইজ অফ কোর্স মেটেরিয়াল কত, এখানে কিন্তু 50 ম্যাক্সিমাম সাইজ, ওখানে 75 ছিল এখানে 50। এখানে ডেন্সিটি রিকোয়ার্ড কত, ওখানে 95 ছিল এখানে 97। লেয়ার থিকনেস ওই একই, ভাইব্রেটরি রোলার ইউজ করলে 250 নাহলে কিন্তু 200। ডেন্সিটি চেক দেখো, ডেন্সিটি চেকটা আলাদা, ওখানে 3000 মিটার স্কোয়ারে 10টা, এখানে 2000 মিটার স্কোয়ারে 10টা। লেভেল টলারেন্স ওই +-20 তাহলে বোঝা গেল সেকশন কত, মর্তে 300ই আছে। এমব্যাগমেন্ট আর সাবগ্রেড তাহলে আমি বললাম প্রসেস একই, তোমাকে লোয়ার এজ থেকে আপার এজের দিকে রোলিং করতে হবে। রোলিং রোলারের দেখো স্ট্যান্ডার্ড লেন্থ 2.5 হয়, ওর 1/3 লেন্থ কিন্তু পরে যখন একটা লেয়ার রোলিং হয়ে যাবে তারপরে যখন যাবে তখন কিন্তু 1/3 ল্যাব দিয়ে রোলিং করতে হবে। আর স্পিড কত হবে, <5 kmph স্পিডে করতে হবে, তাহলে কিন্তু ইম্প্যাক্টটা ভালো পড়বে এবং কম্প্যাকশনটা তাড়াতাড়ি অ্যাচিভ হবে। তুমি যদি ফাস্ট ফরওয়ার্ডে রোলিংটাকে নিয়ে যাও রোলারটাকে, তাহলে কিন্তু অতটা ইম্প্যাক্ট পড়বে না।
আর হচ্ছে প্রতিটা মেটেরিয়ালটার এমব্যাঙ্কমেন্টে সয়েলটা কি ধরনের ইউজ করবে তার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে, সাবগ্রেডে কি ধরনের টেকনিক্যাল স্পেসিফিকেশন হবে, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স তোমাকে করতে পারে, বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে। মানে তোমাকে ধরো জিজ্ঞাসা করলো তুমি যে এমব্যাঙ্কমেন্টের সয়েলটা ইউজ করবে আর সাবগ্রেডের সয়েলটা ইউজ করবে, দুটোই কি একই কোয়ালিটির হবে নাকি তার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে, তখন তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে বোঝাতে হবে। দেখো তারপরে আমি এর মধ্যে সাবগ্রেডের মধ্যে কোয়ালিটি কন্ট্রোলের যে টেস্ট 3000 MQ এর মধ্যেই হয়, এখানে কিন্তু সাবগ্রেডে সিবিআরটা ইম্পর্টেন্ট, এমব্যাঙ্কমেন্টে সিবিআর কিন্তু লাগে না। এবারে হচ্ছে সাবগ্রেডে যে সয়েলটা ইউজ করব তার সিবিআর ভ্যালু কি হয়, এটা জেনারেলি 7 থেকে 12% হতেই হবে। মানে মিনিমাম জিজ্ঞাসা করলে তুমি বলবে স্যার এটা ডিজাইনের রেসপেক্টে হয়, কিন্তু 7 মিনিমাম লাগে। সিবিআর ভ্যালু যত কম হবে তোমার ডিজাইনের লেয়ারের থিকনেস তত বেশি প্রোভাইড করতে হবে। এবারে দেখো স্যান্ড কন্টেন্ট কত, 3000 মিটার স্কোয়ারে দুটো টেস্ট, প্লাস্টিসিটি এলএলপিএল দুটো, প্রক্টর এমডিডি দুটো, ডিলিটেরিয়াস কন্টেন্ট যেরকম রিকোয়ার্ড থাকবে সেরকম, ময়েশ্চার কন্টেন্ট দুটো, আর সিবিআর কত একটা টেস্ট করতেই হবে। সিবিআর এর প্রসিডিওর কিন্তু অবশ্যই পড়ে নেবে, পার্ট 16 আছে। সিবিআর শোক সিবিআর করা হয় মানে সয়েলটা যদি শোক কন্ডিশনে থাকে, সাবমার্জ কন্ডিশনে থাকে, তাহলে কতটা সিবিআর প্রোভাইড করতে পারবে সেটা কিন্তু চেক করা হয়। সব থেকে ওর্স্ট কন্ডিশনে চেক করা হয়, এটা কিন্তু সাবগ্রেডের এই টেস্টগুলো কিন্তু জানতে হবে। সয়েলের মোটামুটি এই টেস্টগুলোই আছে, আর ফিল্ড টেস্টের মধ্যে এফডিটিটা আছে। এই কটা টেস্ট তোমাকে পড়ে যেতে হবে। তাহলে কি কি টেস্ট হচ্ছে, জিএসএ, এফএসআই, এলএল অ্যান্ড পিএল, এমডিডি, এগুলো গেল ল্যাবে। ল্যাবে আরেকটা কি হবে, সিবিআর। ফিল্ডের মধ্যে এফডিডি। এফডিডিটা স্যান্ড রিপ্লেসমেন্ট অথবা কোর কাটার মেথডে হতে পারে, কোন আমি কমেন্ট করতে বলেছি কোন জায়গায় কোনটা ইউজ করা হয়। এই 5-6টা টেস্ট মোটামুটি সয়েলের জন্য ইম্পর্টেন্ট। মেটেরিয়ালের জন্য সয়েলের কি সয়েল ইউজ করা হবে সেই মেটেরিয়ালগুলোর জন্য এই কটা টেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই জানতে হবে। তারপরে দেখো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। এমব্যাঙ্কমেন্ট আর সাবগ্রেডের এটা সাফিসিয়েন্ট, এটা তুমি জানো যদি, তাহলে আর কোনো কিছুই লাগবে না। এবারে হচ্ছে এমডিডি যখন করা হয় তখন কিন্তু ময়েশ্চারটা থাকতেই হবে। ময়েশ্চার যদি ল্যাব ওএমসির যে -+1 -2 এর মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু এমডিডিটা অ্যাচিভ হবে, নাহলে কিন্তু হবে না। যদি তুমি রোলিং করে যদি অ্যাচিভ না হয় তাহলে কিন্তু আবার তোমাকে ওই ওএমসিতে নিয়ে যেতে হবে, ওএমসিতে নিয়ে যেয়ে কম্প্যাকশন করতে হবে। দেখো এখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরো এখান থেকে ডিফারেন্স বিটুইন ফ্লেক্সিবল আর রিজিড পেমেন্ট, আমার কিন্তু লেকচারের মধ্যে এটা আছে, দেখে নিও। এটা ডিফারেন্সটা ধরে আগের লেকচারগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে। আর হচ্ছে পিডিএফ এর জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তোমরা কিন্তু সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আরো পরে আমি ভিডিও নিয়ে আসবো, এরপরে লেয়ারগুলো সম্বন্ধে ডিসকাস করব। দেখো তারপরে কি বলছে, ডিফারেন্ট লেয়ারস ইন ফ্লেক্সিবল এন্ড রিজিড পেমেন্টে কি কি লেয়ার থাকে। ফ্লেক্সিবল পেমেন্ট আজকে আমি বলেছি, পরের দিন আমি রিজিড পেমেন্টটা নিয়ে আসবো, আর ফ্লেক্সিবল পেমেন্টে যেটা রিমেনিং পার্ট আছে সেগুলো আমি নিয়ে আসবো। দেখো হোয়াট ইজ প্রাইম কোড, ট্যাগ কোড এন্ড সিল কোড, এটা আমি বলেছি, আজকে ডিসকাস করেছি, এটা সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। কোথায় ইউজ করা হয় প্রাইম কোড, ট্যাগ কোড আর হচ্ছে সিল কোড, কোথায় কোথায় কোন এতে ইউজ করা হয় সেটাও আমি বলেছি। ডিসক্রাইব অ্যাবাউট সাবগ্রেড মেটেরিয়াল টেকনিক্যাল স্পেসিফিকেশন, এটা আমি এইমাত্র ডিসকাস করলাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের জন্য। ম্যাক্সিমাম জানি সবাই পিডব্লিউতে যাওয়ার চেষ্টা করে, তার জন্য কিন্তু এই আইআরসি কোড এর স্পেসিফিকেশন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো জেনে যেতে হবে। এই সব জায়গা থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। চলো আজকে এই পর্যন্তই রাখি। অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো 1-2 দিনের মধ্যে বাকি কিন্তু যে লেয়ারগুলো আছে আমি সমস্ত দেব, সমস্ত স্পেসিফিকেশন গুলো নিয়ে ডিসকাশন করব।